আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। এসএসসি 2627 তোমাদের জন্য আমি নিয়ে আসলাম এমসিকিউ এর নতুন একটি সিরিজ, এমসিকিউ হান্টার সিরিজ। একজন শিকারী যেমন খুব অল্প সময়ে তার শিকারকে ধরে ফেলে, ঠিক তেমনি ভাবে তুমি তোমার পরীক্ষায় যে 30টা এমসিকিউ আসবে আমাদের এই এমসিকিউ হান্টার সিরিজের মাধ্যমে তুমি তোমার এমসিকিউটাকে তার চাইতেও দ্রুত ধরে ফেলতে পারবে। তো এমসিকিউ হান্টার সিরিজ মূলত এসএসসি 26দের জন্য, তবে এসএসসি 27 ব্যাচের যারা আছো তারাও করতে পারো। এই হান্টার সিরিজের এমসিকিউ গুলা থেকে তোমার স্কুলের পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 100% কমন পাবা। অর্থাৎ প্রশ্ন তোমার হুবহু কমন আসবে না, তবে ভাইয়ার করানো টাইপ গুলা থেকে আসবে, এটা তুমি শিওর থাকতে পারো। এজন্য তোমাকে অধিক মনোযোগের সহিত কি করতে হবে, আমাদের এমসিকিউ হান্টার সিরিজটা তোমাকে দেখতে হবে। আজকে আমরা হান্টার সিরিজের প্রথম ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি তোমাদের হান্টার সিরিজের প্রথম যে অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি একটা অত্যন্ত চমৎকার চ্যাপ্টার, কিন্তু এইগুলাই তোমাদেরকে পরীক্ষার হলে একটু পেন দেয়, একটু সময় নিয়ে নেয় এমসিকিউ করার জন্য। আজকে আমরা ক্যালকুলেটর এবং আমাদের মাথার সমন্বয়ে আমরা এমন একটা ক্লাস দিতে যাচ্ছি, যেই ক্লাসটা তোমার এমসিকিউ এর ধারণাই পাল্টে দেবে। ম্যাথে যারা এমসিকিউ তে দুর্বল তাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। চলো আমরা এমসিকিউ শুরু করি। আমরা প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি স্টুডেন্টস, এখানে বলা হয়েছে 10x = 5/2 হলে cos স্কয়ার x কত। তাহলে এটা যদি আমরা একটু বুদ্ধি খাটাই তাহলে এটা আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। আমরা 2 নাম্বার এমসিকিউ দেখতে পাচ্ছি। 2 নাম্বার এমসিকিউটা আমরা খুব দ্রুত করে ফেলবো, এটা আমরা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে করব। খেয়াল করো আমাদের কাছে কি দেওয়া আছে, cos স্কয়ার θ - sin স্কয়ার θ = 1। আমরা এই জায়গায় যে বুদ্ধিটা খাটাবো, এই থিটার কোন মানটা বসাইলে 1 আসে ওইটাই আমাদের উত্তর। তো আমাদের ক্যালকুলেটরে তো ভাইয়া থিটা বাটুর নাই, তাহলে আমরা কি সবসময় যদি আমাদের ত্রিকোণমিতিতে অ্যাঙ্গেল ইনপুট দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা কি করব, x চিন্তা করব। তাহলে আমরা লিখব, এই যে দেখো cos x, এই যে আলফা লাল x, cos স্কয়ার মাইনাস এই যে দেখো সাইন, এই যে আলফা লাল এক্স, সাইন স্কয়ার। তো এবার আমরা এই যে ক্যালকুলেশন বাটনে চাপ দিব। ক্যালকুলেশন বাটনে চাপ দিয়ে আমরা দেখতেছি 0, প্রথমে আছে 0, আমরা x এর মান 0 বসাবো। 0 বসাইলে কত পাচ্ছি, 1, এই জন্য 0 উত্তর। যদি আমরা 0 বসাইলে 1 না পাইতাম তাহলে আবার ক্যালকুলেশন বাটনে চাপতাম এবং আমরা পরের মানটা বসাইতাম। দেখো 45 ডিগ্রি পেলে কত পাইতেছি, 0 পাচ্ছি। আমাদের তো 0 উত্তর না, উত্তর হচ্ছে 1। ক্যালকুলেশনে যদি আমরা 60 বসাই তাহলে কত পাচ্ছি, 60 বসাইলে আমরা পাচ্ছি -1/2, -1/2ও নাই। ক্যালকুলেশনে যদি আমরা 90 বসাই তাহলে কত পাচ্ছি, -1, এটা উত্তর না। অর্থাৎ আমরা কেবলমাত্র উত্তরটা তখনই পাচ্ছি যখন আমরা 0 বসাচ্ছি, এই জন্য 0 হচ্ছে উত্তর। তাহলে এরকম যদি কখনো দেখো একটা ত্রিকোণমিতিক সমীকরণ বাম পাশে, ডান পাশে একটা মান, তুমি ক্যালকুলেটরটা সমীকরণে তুলবা, তোলার পর অপশন গুলা দিয়ে সিদ্ধ করবা। তুমি কি কাজটা করবা ভাইয়া, তুমি প্রথম অপশনটা দিয়ে করবা, যদি না আসে দ্বিতীয় অপশনটা দিয়ে করবা, যদি না আসে তৃতীয় অপশনটা দিয়ে করবা। তাও যদি না আসে তারপরে আর তোমার করার দরকার নেই, কারণ চতুর্থটা আলটিমেটলি উত্তর। আর যদি প্রথম 3টার মধ্যে কোনো একটা চলে আসে ওইটাকে তুমি উত্তর করে ফেলবা, কমপ্লিট, একদম সহজ। তাহলে এটা আমরা কিভাবে করলাম বাই ক্যালকুলেটর, পরে যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা যদি পরের এমসিকিউটাতে যাই, দেখো কি বলছে, tan θ = √3 হলে, tan θ = √3 হলে sec θ কত। তো দেখো তাহলে এই জায়গায় θ = কত, tan ইনভার্স √3। আর আমরা জানি sec θ মানে 1/cos θ। এটা আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। আমরা যদি ক্যালকুলেটরে যাই তাহলে আমাদের কি আসতেছে, দেখো আমরা যদি কাজটা করি তাহলে θ = কত, tan ইনভার্স √3। tan ইনভার্স √3 চাপলে কত আসতেছে, 60। এটা আমাদের মনে রাখার দরকার নাই, এটা কোথায় আছে, আমরা যেটা বের করব ওইটা সবসময় থাকবে অ্যানসারে। তাহলে আমাদের কি আছে, sec θ মানে কত, 1/cos θ। তাহলে cos θ এর মান কত, কোথায় আছে, অ্যানসারে। তাহলে কত আছে, 2। তাহলে আমরা খুঁজে দেখি কোথায় আছে 2, এই যে হইছে 2। এটা আমরা কইরা ফেলছি বাই ক্যালকুলেটর। সাথে আমাদের দুইটা সূত্র লাগছে, যে sec θ = 1/cos θ। আমরা যদি পরের প্রশ্নটাতে যাই,
চিন্তা করো থিটা এর মান কত। আমরা জানি, খেয়াল করো, আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 90 ডিগ্রি থিটা মানে সাইনের পূরক। আমরা জানি সাইনের পূরক হচ্ছে কস। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা। এই জায়গা থেকে থিটার মান বের করতে বলছে। তাহলে নরমাল কেস থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স √3/2। এটা আমরা ক্যালকুলেটরে ঢুকায় ফেলবো। দেখো যদি আমরা এটাকে ক্যালকুলেটরে ঢুকাই তাহলে ব্যাপারটা কি আসতেছে, তাহলে কি চাপবো ভাই? cos ইনভার্স √3/2, এই শিফট cos ইনভার্স √3 স্পেস বাই 2। তাহলে কত আসবে ভাইয়া যদি আমরা চাকাই? তাহলে cos ইনভার্স √3/2 মানে 30 ডিগ্রি। এই যে দেখো আমাদের 30 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তো এটা আমরা মাথার সাথে ক্যালকুলেটর খাটাইছি বাই ক্যালকুলেটর। দেখো আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের 25 সালে আসছে। দেখো 25 সালে আসছে, তার মানে কি তোমার বেলায় এসএসসি 26, 27 এরকম কোশ্চেনই আসবে। জাস্ট তুমি একটু ক্যালকুলেটর খাটায় কইরা ফেলবা। তো এখন যদি আমরা পরের প্রশ্নটাতে যাই, এটা একটু ক্যালকুলেটিং টাইপের অঙ্ক। তো একটু খেয়াল করো, আমাদের বেসিক 3টা দ্বিঘাতের সূত্র ছিল। 1 নাম্বার বেসিক সূত্র ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। 2 নাম্বার বেসিক সূত্র ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। 3 নাম্বার বেসিক সূত্র ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। অর্থাৎ আমাদের এই 3টা দ্বিঘাতের বেসিক সূত্র ছিল। এই বেসিক সূত্রগুলো কাজে লাগাই আমরা এই সূত্রটা আনার চেষ্টা করব। তো আমরা যদি এবার খেয়াল করি, দেখো স্টুডেন্টস 1 প্লাস cot স্কয়ার থিটা, এই যে 1 প্লাস, যদি এই কটটাকে এই পাশে নিয়ে যাই তার মানে কি 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি? cosec স্কয়ার থিটা। এই জায়গায় থিটা মানে হইছে a। আর 1 মাইনাস cos স্কয়ার এ মানে কি? এই cos কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 1 মাইনাস cos স্কয়ার এ মানে হইছে sin স্কয়ার a। আর আমরা এটাকে চিন্তা করতে পারি কিভাবে, একটু বার চিন্তা করো। 1 বাই, এই যে এটাকে যদি চিন্তা করি 1 বাই sin স্কয়ার এ, 1 বাই sin স্কয়ার এ মানে আবার cosec স্কয়ার এ। এই যে দেখো আগের cosec স্কয়ার, 1 বাই sin স্কয়ার মানে cosec স্কয়ার এ। তাহলে cosec স্কয়ার এ আর cosec স্কয়ার এ গুণ করলে আসতেছে cosec টু দি পাওয়ার 4 এ। তাহলে আমরা দেখি কোথায় আছে, আমাদের এ নাম্বার অপশনেই আছে cosec টু দি পাওয়ার 4 এ। তার মানে এই এমসিকিউটা যদি তোমাকে ভাইয়া পারতে হয় তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 3টা বেসিক ফর্মুলা তোমাকে ভাইয়া মুখস্থ রাখতে হবে। আর বেসিক ক্লাসে আমি তোমাদেরকে একদম প্রতিপাদন সহ এই সূত্রগুলা করিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটা দেখো তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই 3টা সূত্র মনে রাখলেও এই এমসিকিউটা ইজিলি হয়ে যাবে। তো এরপরে যদি আমি দেখি, খেয়াল করো, সমকোণী ত্রিভুজে 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কোনটি সঠিক সেটা যদি আমরা দেখতে চাই, তো খেয়াল করি, চিন্তা করো। তো আমাদের, আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। আমরা একটা এবিসি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার বি কোণ সমকোণ। এখন বলছে 50 ডিগ্রি কোণের ক্ষেত্রে। আমরা চিন্তা করলাম এইটা হইছে 50 ডিগ্রি কোণ। এই 50 ডিগ্রি কোণের ক্ষেত্রে এটা হইছে লম্ব আর এটা হইছে ভূমি। এটা হইছে লম্ব, এটা হইছে ভূমি। তাহলে আমরা যদি 50 ডিগ্রি কোণ চিন্তা করি, আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, আলটিমেটলি এই কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে দেখো এই 50 ডিগ্রিটা হইছে বড়, 40 ডিগ্রিটা হইছে ছোট। তাহলে আমরা জানি বড় কোণের বিপরীত বাহু বড়। তাহলে বড় কোণের বিপরীত বাহু কোণটা লম্ব, কারণ আমাকে 50 ডিগ্রি কোণের ক্ষেত্রে বলছে। তাহলে লম্ব, তার মানে শর্ত অনুসারে লম্ব হচ্ছে বড় কোণের বিপরীত বাহু, এই জন্য বড়। কার চাইতে? ছোট কোণের বিপরীত বাহু ভূমি এর চেয়ে। তাহলে 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব ইজ গ্রেটার দেন ভূমি, বি নাম্বার অপশন। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, পিকিউআর সমকোণী ত্রিভুজ, পিকিউআর সমকোণী ত্রিভুজ কিউ কোণ এক সমকোণ এবং কোণ পি কোণ আর এর দ্বিগুণ, কোণ আর এর দ্বিগুণ। এবার যদি আমরা চিন্তা করি, একটা বার খেয়াল করো, আমাদেরকে কি বলতেছে? আমাদেরকে বলতেছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ, কিউ কোণ হচ্ছে এক সমকোণ, পি আর।
তাহলে আমরা এই কিউ কোণ এক সমকোণ। এবার আমাকে যে প্রশ্নটা বলছে পি কোণ আর কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণের চাইতে এই কোণ দ্বিগুণ। তাহলে আমরা জানি টোটাল জিনিসটা হয়েছে 90, টোটাল জিনিসটা হয়েছে 90। এইটা যেহেতু এইটার দ্বিগুণ, তাহলে 90 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে ফেলি তাহলে বিষয়টা আসতেছে 30। অর্থাৎ যেটা 1 সেটা হয়েছে 30 আর যেটা 2 সেটা হয়েছে 60। তাহলে এটা হয়েছে 30, এটা হয়েছে 60। এখন খেয়াল করো আমাদের এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখান থেকে দেখো এই 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব, লম্ব আর ত্রিভুজ নিয়ে আমাদের ত্রিকোণমিতিতে কোন অনুপাত আছে সাইন। আমরা যদি লিখি সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব মানে কি পি কিউ আর ভূমি মানে কি পি আর, পি আর। তাইলে আমরা সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে ব্যাপারটা আসতেছে পি কিউ বাই পি আর, পি আর। তাহলে অতএব ব্যাপারটা আসতেছে পি কিউ ইকুয়াল টু পি আর ইকুয়াল টু 2 পি কিউ, পি আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ। তাহলে পি আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ। আমরা এটাও মনে রাখতে পারি যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্বের চেয়ে অত্রিভুজ দ্বিগুণ, অত্রিভুজ ইকুয়াল 2 ইন্টু লম্ব। এরকম আমরা দূরত্ব উচ্চতার অধ্যায়ে অনেকগুলো শর্টকাট শিখবো। এখন আমরা এইভাবে মনে রাখতে পারি, যেহেতু একটি কোণ আরেকটার দ্বিগুণ, একটা কোণ আরেকটার দ্বিগুণ, তাহলে টোটাল হয়েছে 3 গুণ। এই জন্য 2 জনের যা ওটা দিয়ে ভাগ, একজনের জন্য 30, 2 জনের জন্য 60। এটা ইজিলি আমরা করে ফেললাম। এরপরে যদি আমরা দেখি বলছে দেখো এটা ভাই অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, তুমি চিন্তা করতে পারবা না কত ইম্পর্টেন্ট। স্টার দেয় যেন কোন জায়গায় থেকে স্টার দেয় প্রশ্নের উপরে, এই জায়গায় বুঝছি, মনে করছে ভাইয়া। দেখো এই প্রশ্নটা 5 স্টার, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ম্যাক্সিমামলি তুমি দেখতে পারবা, ম্যাক্সিমাম অধ্যায়ে তুমি এই প্রশ্নটা দেখতে পারবা। তোমাকে কি বলছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2, এত হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। দেখো তোমার কাছে কাকে চাইছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এটাকে লেখা যায় না cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে ঘটনা ঘটলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। অর্থাৎ চিন্তা করো cos a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে খেয়াল করো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা মানে হচ্ছে 1, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা মানে হচ্ছে 2। 1 ইন্টু 2 মানে আলটিমেটলি হয়েছে 2। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি 2। এই প্রশ্নটা একদম 5 স্টার একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি যদি এই কোশ্চেনটা তোমরা প্রায় ম্যাক্সিমাম স্কুলে হুবহু পাবা ভাই, হুবহু পাবা। শুধু এখানে মানটা চেঞ্জ হইতে পারে, কিন্তু উদ্দীপক এটাই থাকবে, কোশ্চেন এটাই থাকবে। এই কোশ্চেনটাতে তোমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে। এরপরে খেয়াল করো এই কোশ্চেনটা একটু টেকনিক্যাল কোশ্চেন ভাই, এই কোশ্চেনটাও করতে অনেকজন একটু প্যারা খাইতে পারো। তো চিন্তা করো এটা যদি ক্যালকুলেটর ইউজ করে করতে যাও তোমাকে অনেক সময় লাগতে পারে। তুমি একটু ট্রিক্স খাটাও। কি দেয়া আছে তোমার কাছে, দেয়া আছে হচ্ছে 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 হলে tan থিটার মান কত। তো তুমি যদি এই ইকুয়েশনটাকে একটু কাজ করো ভাই, 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4 cos স্কয়ার থিটা। এবার যদি তুমি tan আনতে চাচ্ছ, তাহলে আমরা জানি আমরা যদি sin কে cos দিয়ে ভাগ কইরা দেই তাহলে আসে tan cos স্কয়ার থিটা। তাহলে পুরো ব্যাপারটা আসতেছে tan স্কয়ার থিটা, আর এই জায়গায় আসতেছে 3, এই জায়গায় আসতেছে 4। তাহলে ব্যাপারটা আসতেছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4/3, তাহলে বা tan থিটা ইকুয়াল টু √4/3। তাহলে আমরা জানি 2 এর রুট ভাঙালে 4 এর রুট ভাঙালে 2, 3 এর রুট ভাঙালে 3, তাহলে 2/√3, 2/√3 উত্তর, 2/√3 ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। তো আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, এই প্রশ্নটা একটু খেয়াল করবা কিভাবে তুমি তাড়াতাড়ি ট্রেন আনতে পারো। এবার ভাই আরেকটা 5 স্টার কোশ্চেন,
5 স্টার কোশ্চেন। তো এই কোশ্চেনটাও তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি চিন্তা করতে পারবা না প্রশ্নটা তোমার জন্য কত ইম্পর্টেন্ট। বলছে sin 5a সমান cos 5a। তাহলে ওই আগের অঙ্কের মতো যদি আমি এইটাকে sin 5a বাই cos 5a ইকুয়াল টু cos 5a ডিভাইডেড বাই cos 5a কইরা দেই, তাহলে কি আসতেছে tan 5a ইকুয়াল টু 1। আর আমরা যদি ক্যালকুলেটরে শিফট tan ইনভার্স 1 চাপি তাহলে আসবে 45। তার মানে a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, তার মানে 5 নং 45, অতএব a ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে a ইজ ইকুয়াল টু কত ডিগ্রি ভাইয়া? 9 ডিগ্রি। এবার তোমাদেরকে আমি একটা হারবাল ল শেখাচ্ছি, যে এক ফাইল দিয়েই তোমরা সব অঙ্ক কইরা ফেলতে পারবা। হারবাল ল, হারবাল সূত্র। হারবাল সূত্র কি ভাইয়া? মনে রাখবা সাইন সমান সমান কজ, সাইন সমান সমান কজ হলে কোণ সমান সমান 45। মনে রাখবা কোন ঘটনায় যদি সাইন আর কজ সমান হয় তুমি উইদাউট ডাউট লেখা দিবা কোণের মান 45। তাহলে এই জায়গায় কোণ কত? 5a, এই জন্য যে 5a সমান সমান 45 আর 5 নং 45 এর মান হচ্ছে 9। তোমার এই প্রশ্নটা কিভাবে পরিবর্তন হয়ে আসবে? এই 5 এর জায়গায় 5 থিটা থাকতে পারে, 5 এর জায়গায় 9 থিটা থাকতে পারে, 5 এর জায়গায় কি থাকতে পারে 5 এর জায়গায় 7 থিটা থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। তুমি সবসময় মনে রাখবা সাইন সমান সমান কজ হলে হারবাল ল কি? মনে রাখবা ভাইয়া হারবাল ল কি বলছে? হারবাল সূত্র হচ্ছে সাইন সমান সমান কজ হলে কোণের মান 45 ডিগ্রি। এটা ধরে কইরা ফেললে আমাদের অঙ্ক শেষ। আমরা যদি পরের অঙ্কে যাই, আমরা 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি। দেখো ভাইয়া আগের কোশ্চেন গুলো থেকে এই কোশ্চেন গুলো একটু ট্রিকি হচ্ছে। কেন ভাই? আগে তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর মারতে পারতেছিলে, এবারও মারতে পারবো, জাস্ট তোমাকে একটু ওয়েট করতে হবে ভাই। কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2। এই কথার মানে হইছে এটাকে যদি উল্টাই তার মানে সাইন থিটা, আর এই টুকে উল্টাইলে হাফ, সাইন থিটা ইকুয়াল টু হাফ। কট থিটার মান চাইছে, আমরা কি জানি কট থিটা মানে 1/10 থিটা। তাহলে আমরা এই মেকানিজমটাই ক্যালকুলেটরে করব, এই মেকানিজমটাই আমরা ক্যালকুলেটরে করব। তো আমরা কি চাপবো দেখো, শিফট সাইন ইনভার্স হাফ 1/2। তাহলে শিফট সাইন ইনভার্স হাফ চাপার পর যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 30। এটা আছে অ্যান্সারে। আমাদের কি দরকার? 1/10। তাহলে 1/10 কত অ্যান্সার? তাহলে আমাদের উত্তর চলে আসবে, উত্তর চলে আসবে √3। উত্তর হচ্ছে √3। তাহলে আমরা দেখো আগের অঙ্কগুলাকে আমরা কি করছিলাম? ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করতে পারছিলাম। এই অঙ্কগুলাকে জাস্ট এক লাইন ঘুরায় ইউজ করে দেব ক্যালকুলেটরে, তাইলেই শেষ। ওইরকম আহামরি কঠিন কিছু না ভাইয়া। তো দেখো পরে একটা টেকনিক্যাল কোশ্চেন। তো এই টেকনিক্যাল কোশ্চেন কি করা যায়? 60 মাইনাস থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/√3। তোমরা ক্যালকুলেটরে চাপবা tan ইনভার্স 1/√3। বিষয়টা কি আসবে? 60 মাইনাস থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/√3। tan কত ডিগ্রির মান? 1/√3, 30 ডিগ্রির মান। তাহলে যদি আমরা করি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 30 ডিগ্রি, মাইনাস দিয়ে গুণ করো, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো খেয়াল করো থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। একদম ইজি কোশ্চেন ছিল ভাইয়া। এবার একটু চিন্তা করো, একটু চিন্তা করো ভাই, কত প্রশ্নটা কত সুন্দর একটা প্রশ্ন। বরিশাল বোর্ড 2025-এ আসছে, বলছে চিত্রে থিটা কোণ নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের থিটা কোণ, এটা হচ্ছে আমাদের থিটা কোণ। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমাকে দেয়া আছে লম্ব আর অত্রিভুজ। লম্ব আর অত্রিভুজ দিয়ে আমাদের কোন অপারেটর আছে? আমরা জানি লম্ব আর অত্রিভুজ দিয়ে আমাদের আছে সাইন, কারণ সাগরে লবণ আছে। তো সাইন থিটা সমান সমান লম্ব। লম্ব কত আমাদের? লম্ব হচ্ছে 8√3। আমরা লিখলাম 8√3। আর অত্রিভুজ কত? 16। এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি ভাইয়া, 8 দুগুণে 16, তাহলে √3/2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স √3/2। তোমরা যদি ক্যালকুলেটর চাপো, আশা করি আগের ক্যালকুলেটর চাপা থেকে তোমরা এইটুকু বুঝা গেছো কিভাবে সাইন ইনভার্স √3/2 চাপতে হয়। আমরা যদি সাইন ইনভার্স √3/2 চাপি তাহলে আমাদের উত্তর আসবে 60 ডিগ্রি। এই যে আমাদের উত্তর হচ্ছে 60 ডিগ্রি। ভাইয়া একদম তোমাদের কাছে ম্যাথের এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো টেনশনই থাকবে না। তোমরা শুধু আমাদের এই হান্টার সিরিজের ফ্রি ভিডিওগুলো একবার দেখবা ভাইয়া, মনোযোগ দিয়ে একবার ভিডিওগুলো দেখার পর দেখবা পুরা জেনারেল ম্যাথের এমসিকিউ গুলো তোমার কাছে পানি পানি হয়ে গিয়েছে, তুমি ইজিলি করতে পারবা।
তো এরপরের যে এমসিকিউটা আছে এটা আরেকটু ট্রিকি, তাহলে কি লেখা যায় 30 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 0। তোমরা ক্যালকুলেটরে চাপবা সাইন ইনভার্স 0, দেখবা সাইন ইনভার্স 0 চাপলে আসবে 0, ক্যালকুলেটরে সাইন ইনভার্স 0 চাপলে 0 ডিগ্রি আসবে, তাহলে মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 30, অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখন কি বলছে cos থিটা, তাহলে cos থিটা তার মানে cos 30, তাহলে ক্যালকুলেটরে তোমরা চাপবা cos 30, cos 30 তোমরা সবাই চাপতে পারবা, cos 30 চাপলে উত্তর আসবে √3/2। আমরা যদি পরের এমসিকিউটাতে যাই, চিন্তা করে একটা সুন্দর চিত্র। তো সমকোণী ত্রিভুজের আমাদের কি দেওয়া আছে, লম্ব আর ভূমি দেওয়া আছে, আমাদেরকে অত্রিভুজ বের করতে বলছে। আমরা জানি অত্রিভুজ ইকুয়াল টু √, আমরা এই পিথাগোরাসের উপপাদ্য থেকে জানতাম অত্রিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব স্কয়ার মানে কত, √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, √3 স্কয়ার মানে 3 প্লাস 1, √4 ইকুয়াল টু 2। তার মানে এবি এর মান 2, এটা হচ্ছে পারফেক্ট। তাহলে বলছে কোসেক এ ইজ ইকুয়াল টু 2, তাহলে কোসেক এ, কোসেক এ একবার চিন্তা করো, কোসেক এ এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, আর আমার এটা হচ্ছে ভূমি, আর আমার এটা হচ্ছে অত্রিভুজ। তাহলে কোসেক, কোসেক মানে কত, কোসেকটে মানে হচ্ছে অত্রিভুজ বাই লম্ব, তাহলে 2/1, এই কথার মানে হচ্ছে 2, এইটা উত্তর, এইটা উত্তর। এখন বলছে cos a plus b is equal to 1, আমরা একটু ফিল করার চেষ্টা করি, a হইছে এই কোণ, b হইছে এই কোণ, তার মানে কি সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুইটা কোণ, আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তার মানে a plus b এর মান 90 ডিগ্রি। আমরা যদি ক্যালকুলেটরে cos 90 চাপি দেখবো আসে 0, আমাদের এখানে আছে কত 1, তার মানে এটা বাদ। আমাদের প্রথম দুইটা উত্তর। ভাইয়া দেখো তো প্রথম দুইটা কোন অপশনে আছে, প্রথম দুইটা আছে এ নাম্বার অপশনে, এজন্য আমাদের এ নাম্বার হচ্ছে উত্তর। তাহলে আমরা কি করব, ত্রিকোণমিতির চিত্র নির্ভর এমসিকিউ গুলাতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে তোমাকে পিথাগোরাসের উপপাদ্য ইমপ্লিমেন্ট করতে হবে। এখন যদি আমরা পরের এমসিকিউতে যাই, বলছে সাইন বি এর মান কত। তো একটাবার চিন্তা করো, এখানে আবার পিথাগোরাসের উপপাদ্য আমাকে অত্রিভুজ বের করতে হবে। তাহলে অত্রিভুজ আমরা জানি অত্রিভুজ ইজ ইকুয়াল টু √, ভূমি স্কয়ার 1 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু √4 ইট ইকুয়ালস 2। তাহলে আমার অত্রিভুজ পেয়ে গেছি কত 2, অত্রিভুজ পেয়ে গেছি 2। এখন আমাদের কি চাইছে, সাইন বি চাইছে। খেয়াল করো বি কোণের সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অত্রিভুজ। তাহলে চলো আমরা গল্পটা শেষ করি। সাইন মানে কি আমরা জানতাম, সাইন মানে সাগরে লবণ আছে, লবণ মানে কি লম্ব, √3, ভাইয়া আছে মানে কি অত্রিভুজ 2, পুরা ব্যাপারটা কি দাঁড়াইলো √3/2, √3/2। এরপরে যদি আমরা 17 নম্বর এমসিকিউতে যাই, চিন্তা করো ভাইয়া একটু ক্রিটিক্যাল এমসিকিউ, বলছে চিত্র অনুসারে দেখো, চিন্তা করো এই কোণটা 90 ডিগ্রি আর বিসি বড়, বিসি এটা বড়, এটা বড় মানে এই কোণটা হচ্ছে বড়, আর এই কোণটা বড় এই কথা মানে হচ্ছে এই কোণটা আলটিমেটলি ছোট, ছোট। তাহলে খেয়াল করো ছোট, তাহলে থিটা এর মান কি ছোট, থিটা এর মান কি ছোট, আর ওই কোণটার মান হচ্ছে বড়। তাহলে আমাকে বলছে চিত্র অনুসারে কোনটি সঠিক, সাইন থিটা গ্রেটার দেন 1, সাইন থিটার মান কোনোদিনই 1 থেকে বড় না, কস থিটার মান 1 থেকে বড় না, টেন থিটার মান যেহেতু ছোট, ছোট বলতে কি 45 এর কম, ছোট বলতে 45 এর কম, ছোট বলতে আমরা কি বুঝবো 45 এর কম, ছোট হলে কি ভাইয়া 45 এর কম, আর বড় হলে তাহলে কি ভাইয়া 45 এর বেশি। যেহেতু আমরা জানি tan 45 এর মান 1, অর্থাৎ যদি অ্যাঙ্গেলটা কমে তাহলে tan এর মান কমবে, এবং অ্যাঙ্গেলটা বাড়লে tan এর মান বাড়বে। তার মানে কি tan থিটার মান হচ্ছে 1 এর চাইতে কম, 1 এর চাইতে কম। আমরা যদি পরের এমসিকিউটাতে যাই,
পরের এমসিকিউটাতে যাই। চিন্তা করে একটা চিত্র দেওয়া আছে, এরপরে বলছে কট থিটা ইজ ইকুয়াল টু কত। তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের কি অত্রিভুজ। লম্ব, ভূমি, অত্রিভুজ পেয়ে গিয়েছি। কট, কট মানে কি আমরা জানি টেনের উল্টা। টেন মানে কি টাটকা লাউ ভালো, লম্ব বাই ভূমি, এটা মানে হচ্ছে টেন থিটা। টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা হচ্ছে তার উল্টা ভূমি বাই লম্ব। তাহলে আমাদের ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, আর লম্ব কত, লম্ব হচ্ছে এবি। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু বিসি বাই এবি, বিসি বাই এবি আমাদের সি নাম্বার অপশন। আমরা জানি টেন থিটা মানে লম্ব বাই ভূমি, মনে রাখবো কিভাবে, টাটকা লাউ ভালো, টাটকা লাউ ভালো। তো আর এই টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা, কারণ আমরা জানতাম টেন থিটা ইকুয়ালস টু 1/cot থিটা। এই জিনিসটা মনে রাখলে তোমাদের একদম ইজি হয়ে যাচ্ছে প্রশ্নটা। তো এরপরে যদি আমরা একটা দেখি, চিন্তা করো সাইন থিটা বের করতে বলছে, থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, কারণ কোণের বিপরীত বাহু লম্ব, আর এটা হচ্ছে আমাদের অত্রিভুজ। তাহলে আমরা জানি না হচ্ছে লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে জানি লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার, লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার অত্রিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অত্রিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অত্রিভুজ মানে 13, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। যদি আমরা ক্যালকুলেটর চাপি 13 স্কয়ার মানে 169 মাইনাস 12 স্কয়ার মানে 144, রুট ওভার 25 ইকুয়ালস 5। তাহলে আমরা লম্বর মান পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে 5। এখন আমাদের কি বের করতে বলছে, সাইন থিটা। সাইন থিটার গল্পটা কি বলছি, সাগরে লবণ আছে, লম্ব বাই অত্রিভুজ, লম্ব হচ্ছে 5, অত্রিভুজ হচ্ছে 13, পুরা রেজাল্ট হয়ে গেল 5/13, 5/13। তো আমরা যদি পরের প্রশ্নটা দেখি যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি সেকের পূরক। পূরক মানে কি তোমার ভাইয়া বেসিক ক্লাসে বলছে পূরক মানে কো। তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা। সবসময় মনে রাখবা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইনের পূরক। তাহলে cos থিটা, cos মানে হচ্ছে কোসাইন থিটা। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানে হচ্ছে সাইন থিটা। দেখো ভাইয়া, যেমন আমরা যদি বলি সকাল, সকালের বিপরীত শব্দ বা পূরক শব্দ কি বিকেল। আমি যদি বলি বিকেল, এটার পূরক শব্দ কি হবে সকাল। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইনের পূরক কোণ cos, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা cos এর পূরক কোণ সাইন। সিমিলার ওয়েতে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইট কলস কোসেক থিটা, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইট কলস sec থিটা। সিমিলার ওয়েতে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, আর ব্যাপারটা হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। তাহলে আমরা এই অনুপাতগুলো মনে রাখবো, এগুলো হচ্ছে পূরক সম্পর্ক। পূরক সম্পর্ক দেখো ভাইয়া ডিরেক্ট বইয়ের লাইন তুলে দিছে যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। ওকে ডান। আমরা যদি পরের এমসিকিউতে যাই তাহলে কি হচ্ছে, sin 3a সমান কোসেক 3a হলে এর মান কত। sin 3a সমান কোসেক 3a হলে এর মান কত। তাহলে আমরা যদি কাজ করি sin 3a কোসেক 3a লেখা যায় 1/sin 3a। তাহলে পুরো ব্যাপারটা আসতেছে কি, সাইন আর সাইন গুণ করলে হইতেছে sin স্কয়ার 3a সমান সমান 1 বা sin 3a সমান সমান 1। আর আমরা যদি জানি সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে চাপি সাইন ইনভার্স 1 আসবে 90 ডিগ্রি, তাহলে অতএব 3a, অতএব a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। 30 ডিগ্রি এর মান কত। অপশনগুলো একটু টাইপিং এ ভুল হয়েছে ভাইয়া, তো অপশনগুলো কি হওয়া দরকার ছিল আমি রেড কালি দিয়ে লিখে দিছি 45, 30, 60, 90। তুমি তাকাও এর মান কত আসছে 30, বি নাম্বার অপশন উত্তর, বি নাম্বার অপশন উত্তর। তো এরপরে যদি আমরা এমসিকিউতে যাই,
একটু বড় মনে হবে তোমাদের কাছে। উদ্দীপকের আলোকে 22 ও 23 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে। বলছে sin a is equal to 1/x, sin a is equal to 1/x হলে cos b is equal to 1/e হলে cot a is equal to কত? দেখো ভাইয়া, আমরা জানি cot a মানে কি cos a by sin a। তাহলে দেখো sin এর মান কত আছে 1/x, তাহলে cos মানে কি √1 মাইনাস sin স্কয়ার a। এখন যদি আমরা বসাই √1 মাইনাস sin স্কয়ার a, sin মানে 1/x, 1/x এর স্কয়ার করলে হয় 1/x স্কয়ার ডিভাইডেড 1/x। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, লসাগু হচ্ছে x স্কয়ার √x স্কয়ার মাইনাস 1 আর নিচে হচ্ছে 1/x। যদি আমরা বাকি ক্যালকুলেশনটা কইরা ফেলি তাহলে আসতেছে √x স্কয়ার মাইনাস 1/x আর এটা আসতেছে 1/x। তাহলে এটা কাটা থাকতেছে কত √x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? তো আমরা জাস্ট কি sin a is equal to √1 মাইনাস cos a is equal to √1 মাইনাস sin স্কয়ার a, এটার বেসিক সূত্র কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a equal to 1। এই বেসিক সূত্রটার একটা আপডেট ভার্সন আমরা ব্যবহার করছি, cos a is equal to √1 মাইনাস sin স্কয়ার a। তো এবার যদি আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি, বলছে y is equal to √2 হলে এত এর মান কত? দেখো তাহলে y is equal to কত, তাহলে অতএব আমাদের কি আসতেছে cos b is equal to 1/√2। তাহলে অতএব আমরা যদি ক্যালকুলেটরে চাপি cos ইনভার্স 1/√2 45 ডিগ্রি। এখন এটা আমরা ক্যালকুলেটরে চাপবো, কোসেক মানে কত 1/sin, তাহলে আমরা কি চাপবো 1/sin b মাইনাস 1/sin স্কয়ার b মাইনাস cos স্কয়ার b। বিটা আমাদের কোথায় আছে? অ্যানসারে আছে। তাহলে আমরা ক্যালকুলেটরকে ডেকে নিয়ে আসি, চলো ক্যালকুলেটরকে যদি আমরা ডেকে নিয়ে আসি তাহলে কি চাপবো 1/sin b এর মান কত আসছিল 45 স্কয়ার মাইনাস cos 45 স্কয়ার ইকুয়াল টু চাপলে কত আসতেছে 3/2। চমৎকার একটি ম্যাথ ভাইয়া, চমৎকার একটি ম্যাথ। তো এবার যদি আমরা পরের ম্যাথটা দেখি, দেখো ভাই জাস্ট তোমার সাথে ওরা মজা করতেছে। তো তোমার কাছে কি আছে 10a is equal to 4/3। তুমি এই অঙ্কটা ক্যালকুলেটর দিয়ে কইরা ফেলতে পারো, আবার এই অঙ্কটা কি করতে পারো ক্যালকুলেটর ছাড়াও করতে পারো অনেক দ্রুত। যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে কি হবে চিন্তা করো, তাহলে তুমি ক্যালকুলেটরে চাপবা কি, ক্যালকুলেটরে চাপবা হচ্ছে 10a is equal to 4/3, তার মানে চাপবা 10 ইনভার্স 4/3। তাহলে তুমি এর মান পেয়ে যাচ্ছ, এর মান ভাই কোথায় আছে? অ্যানসারে আছে। তাহলে তুমি কি করবা √1 মাইনাস সাইন অ্যানসারের স্কয়ার বাই সাইন অ্যানসারের স্কয়ার। তাহলে কি আসবে 3/4, 3/4 একদম ক্যালকুলেটরে বাই ক্যালকুলেটরে কি করছি ভাইয়া 10 ইনভার্স 4/3 চাপছি, 10 ইনভার্স 4/3 চাপছি, ওইটা অ্যানসারে ছিল, এইটা আমরা ক্যালকুলেটরে তুলছি, জাস্ট এর জায়গায় তুইলা দিছি অ্যানসার, এর জায়গায় তুইলা দিছি অ্যানসার, ঘটনা শেষ। তো এখন যদি আমরা পরের এমসিকিউটা দেখি, বলছে sin θ is equal to √3/2 হলে sin θ is equal to √3/2 হলে cot θ is equal to কত? এটা আমরা ক্যালকুলেটরে চালাবো। cot θ মানে কি জানি 1/10 θ, 1/10 θ। তাহলে আমরা কি চাপবো ক্যালকুলেটরে ভাইয়া? আমরা ক্যালকুলেটরে চাপবো হচ্ছে, খেয়াল করো sin θ is equal to √3/2, তার মানে শিফট sin ইনভার্স √3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসছে 60। এটা আছে অ্যানসারে। আমাদের বলছে cot θ, cot মানে কত 1/10, 1/10 অ্যানসার, 1/10 অ্যানসার মানে কত 1/10 অ্যানসার মানে হচ্ছে 1/√3/3। ভাইয়া √3/3 যে কথা আর 1/√3 কি কথা? একই কথা। কারণ খেয়াল করো √3/3 এটাকে এই নিচের 3 কে লেখা যায় দুইটা √3 আর উপরের 3, কাটাকাটি করলে 1/√3।
এই যে 1/√3টাই হচ্ছে আমাদের উত্তর। তো এরপরে খেয়াল করো, একটু টেকনিক্যালি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে বিষয়টা। এটা হচ্ছে আমাদেরকে থিটা, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমাদেরকে কি বলছে, সাইন থিটা ইন্টু সেক থিটা। আমাদের লম্ব আছে, ভূমি আছে, লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ বের করলে হবে 2, কারণ আমরা এর আগে 2-3 বার বের করছি। যদি লম্ব আর ভূমি 1/√3 থাকে তাহলে অতিভুজ হবে 2। চলো দেখি আমরা এটাকে সিম্পলিফাই করি। সাইন থিটা আর আমরা জানি এই সেক থিটা মানে 1/cos থিটা। তাহলে পুরো ব্যাপারটা আসতেছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা। চলো চিত্র থেকে মান বসাই। টেন মানে কি, টাটকা লাউ ভালো, লম্ব 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 ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমরা যদি লিখি, দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব √3/1 ইট কলস √3। এই যে দেখো ডি নাম্বার অপশন। তো আমাদের এটা হচ্ছে থিটা। আমরা যদি পরের কোশ্চেনে যাই, এই কোশ্চেনটা একটু টাফ ভাইয়া, একটু টাফ। তো আমাদের কি বলছে যে sec a plus tan a is equal to √5 হলে sin a is equal to কত। তো এটা ক্যালকুলেটরে করা যাবে। sec a মানে কি ভাইয়া 1/cos a। তাহলে আমরা ক্যালকুলেটরে দেই, একটু সময় নিবে ক্যালকুলেটর ম্যাথটা করতে, কিন্তু ক্যালকুলেটরে করা যাবে। ক্যালকুলেটরকে যদি আমরা দেই, খেয়াল করো 1/cos আলফা লাল x, তারপরে যদি আমরা চাপি প্লাস 10 আলফা লাল x ইকুয়াল টু কত আছে √5। এবার যদি আমরা শিফট সলভে দেই তাহলে x এর মান কত আসতেছে, একটা কিছু আসতেছে, ওটা আমাদের অ্যান্সারে আছে। এবার যদি আমরা সাইন অ্যান্সারে চাপি তাহলে কত আসতেছে 2/3। খেয়াল করো ভাইয়া, এটা কিন্তু খুবই মারাত্মক একটা ক্যালকুলেটর হ্যাক্স। খেয়াল করো, sec a plus tan a is equal to √5, এটা আমরা তুলবো ভাইয়া। sec a তো ক্যালকুলেটরে তোলা যায় না, sec a মানে 1/cos a। তাহলে তোমাদের জন্য আমি পুরা ক্যালকুলেটর হ্যাক্সটা আরেকবার দেখাচ্ছি। সেটা হচ্ছে, খেয়াল করো ভাইয়া, যদি একটু খেয়াল করো দেখো কি আছে ভাইয়া, 1/cos আলফা লাল x প্লাস 10 আলফা লাল x শিফট সলভ ইকুয়াল √5। এবার যদি শিফট দিয়ে সলভ চাপি, আমাদের এর একটা মান আসছে। এর মানটা কোথায় আছে, অ্যান্সারে। কি চাইছে ভাই, সাইনে চাইছে। সাইনের পরে অ্যান্সার চাপো, ইকুয়াল টু চলে আসবে কত 2/3। ওকে ডান। তো এরপরের প্রবলেমটা যদি আমরা দেখি, তো দেখো এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তাহলে cos থিটা, আমাদের বেসিক যে সূত্র ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কি লেখা যায়, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা লেখা যায়। আর কি লেখা যায়, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। তো আমাদের কাছে কি আছে ভাইয়া, আমাদের কাছে আছে sec স্কয়ার থিটা মাইনাস 1। এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1, এটুকু রিপ্লেসে কি লেখা যায়, tan স্কয়ার থিটা। তাহলে করো √tan স্কয়ার থিটা। এই যে দেখো রুট আর স্কয়ার কাটা, তাহলে ব্যাপারটা আসতেছে cos থিটা ইনটু tan থিটা। তাহলে এখন কাজ করো, cos থিটা tan থিটা মানে আমরা কি জানি, sin থিটা বাই cos থিটা। এই cos থিটা কাটা, তাহলে উত্তর রইল কি sin থিটা। ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে আমরা জাস্ট সূত্র বসাচ্ছি ভাইয়া। তোমাকে কোন সূত্রটা মাথায় রাখতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এটা যদি তুমি মাথায় রাখো, এটার দুইটা চেহারা করা যায়। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এই যে দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা রিপ্লেসে আমি লিখেছি হচ্ছে
টেন স্কোয়ার থিটা। তাহলে এই যে দেখো রুট এর স্কোয়ারে কাটা যাওয়ার পর টেন থিটা, এই টেন থিটার বদলে লিখেছি সাইন থিটা বাই কস থিটা, এই কস থিটা এই কস থিটা কাটা। প্রায় কাছাকাছি একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে 9.1 এর অধ্যায়ের 10 নাম্বার ম্যাথ, প্রায় কাছাকাছি একই রকম অঙ্ক। এরকম একটা অঙ্ক ম্যাক্সিমাম টাইম বোর্ডে আসে। তো আমরা যদি পরের অঙ্কটা দেখি ভাই, দেখো এক লাইন, এই এক লাইনকে যদি আমি বন চটকোনা মেরে এই পাশে পাঠাইয়া দেই, তাহলে ব্যাপারটা আসতেছে সাইন থিটা ইকুয়াল টু হাফ। ক্যালকুলেটরে যদি চাপি সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে, তো আমাদের কট নাই ভাইয়া, কি আছে 1/10, আমরা যদি ক্যালকুলেটরে 1/10 30 চাপি, তাহলে ব্যাপারটা আসবে √3 বাই ক্যালকুলেটর। তুমি পাইরা যাবো আমি আশা করি, আগের ভিডিওগুলো ভালো, আগের এমসিকিউ গুলো ভালো মতো দেখলে। তাহলে 1/√3 কে উল্টা করলে 3 √3। যদি আমরা পরের এমসিকিউটা দেখি, মারাত্মক একটা এমসিকিউ ভাই। এই তোমরা কিন্তু, তোমাদের কিন্তু আমি পুরো কোণের অনুপাত শিখাইছি। চলো যদি আমরা একটু রিপিট করি, পুরো কোণের গোলা যদি রিপিট করি, কোথায় শিখাইলাম ভাইয়া, এই যে খেয়াল করো, আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা। তাহলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্লাইডে চলে যাই। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত স্লাইডে চলে যাই, তাহলে ব্যাপারটা কি আসতেছে দেখো, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। চলো আমরা লাফায়া লাফায়া লিখি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি sin থিটা। sin থিটা ইজ ইকুয়াল টু কত 4/5, sin থিটা ইজ ইকুয়াল টু কত 4/5। তাহলে sin থিটা, কোসেক থিটা কি sin থিটার উল্টা, এই 4/5 কে উল্টাইলে কি হয় রে ভাইয়া 5/4। চলো আমরা উত্তর খুঁজি, প্রথম উত্তরই আছে 5/4, এ নাম্বার অপশনই আমাদের উত্তর 5/4। এরপরে যদি আমরা যাই, খেয়াল করো, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, থিটা মাইনাস 45 ইকুয়াল টু 10 ইনভার্স √3। তাহলে আমরা ক্যালকুলেটরে চাপবো 10 ইনভার্স √3, দেখবো ভাইয়া আমাদের আউটপুট আসতেছে, এই যে ভাইয়ারা মনোযোগ দাও, 10 ইনভার্স √3 চাপলে আসবে হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি 60 ডিগ্রি। ক্যালকুলেটরে তোমরা সবাই পারবা, আমি জানি সবাই পারবা। 10 ইনভার্স √3 মানে কি 60 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 60 আর 45 যোগ করলে আসে 105 ডিগ্রি। চলো উত্তর খুঁজি, 105 হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। ভাইয়া তোমরা শুধু আমার উপরে টাস্ক রাখো আর বোর্ডের দিকে ফোকাস রাখো, আমার কথাগুলো কান দিয়ে শুই না, ব্যাপারগুলো একটু খাতা কলম নিয়ে বসবা এমসিকিউ করার জন্য। তোমরা যখন এমসিকিউ করার জন্য বসবা, তখন খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবা। তোমাদেরকে আমি এমন লেভেলের প্রো বানায় দিব ভাই, তোমরা 30টা এসএসসির এমসিকিউ 10 মিনিটে করে ফেলবা। জাস্ট তুমি আমার কথাগুলো একটু শুনো, এবং তোমার এমসিকিউ নিয়ে কোনো প্যারাই হবে না। তো যদি আমি পরের এমসিকিউটা দেখি, তো কি বলছে দেখো, সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই। ওই খেয়াল করো, বলছে এক্স বাই ওয়াই সমান সমান 1। চলো আমরা এটাকে একটু লাভ মারি, এটাকে যদি আমরা এখান থেকে একটু একান্তরকরণ করি, তাহলে ব্যাপারটা আসতেছে সাইন থিটা, এই নিচে চলে আসতেছে কস থিটা, এটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে চলো মান বসাই, সাইন বাই কজ ছোটবেলার সূত্র, সাইন বাই কজ ছোটবেলার সূত্র, সাইন বাই কজ মানে হচ্ছে টেন থিটা, আর এক্স বাই ওয়াই এর মান 1, বসাই 1। যদি এবার আমরা ক্যালকুলেটরে 10 ইনভার্স 1 চাপি, ভাইয়া 10 ইনভার্স 1 চাপলে হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি 45 ডিগ্রি, আমাদের তো থিটার মানই চাইছে, তাহলে 45 ডিগ্রি। তো এরপরে যদি আমরা একটু দেখি, বলছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত। তো আমাদের কাছে কি আছে দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই। তাহলে আমরা এই জায়গা থেকে ইজিলি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, একান্তরকরণ করছি ভাই এক্স বাই ওয়াই। তাহলে অতএব টেন থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। চলো আমরা একটা সমকোণী ত্রিভুজকে রাইটা নিয়ে আসি, আমাদের প্রিয় ব্রাদার এই অধ্যায়ে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে নিয়ে আসি, এই যে দেখো সমকোণী ত্রিভুজ, তো এখানে হচ্ছে আমাদের থিটা কোণ এক্স মানে লম্ব, আর ওয়াই মানে ভূমি।
তাহলে ও ত্রিভুজ কি আসতেছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখন যদি এটা থেকে সাইন থিটা বের করি, সাইন থিটা মানে কি লম্ব বাই ও ত্রিভুজ, লম্বকে ভাইয়া এক্স, এক্স ও ত্রিভুজ কত রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে সাইন থিটা মানে এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এ নাম্বার অপশন। আমরা জাস্ট কি করছি, অঙ্কটাকে একটু সিম্পলিফাই করছি। এরপর আমাদের প্রিয় ব্রাদার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজকে ডেকে এনেছি, তাহলেই শেষ হয়ে গিয়েছে। এবার যদি আমরা পরের এমসিকিউটা দেখি, খেয়াল করো পরের এমসিকিউটা দেখি, এটা হচ্ছে আমাদের বি হবে। তো চিত্র হতে সাইন বি ইজ ইকুয়াল টু কত, একটু খেয়াল করো, আমাদের লম্ব কত আছে বি কোণের সাপেক্ষে, লম্ব 2 আর ভূমি কত 3। তাহলে ও ত্রিভুজ দরকার। আমরা জানি ও ত্রিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যদি কাজটা করে ফেলি, রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে রুট ওভার 4 প্লাস 9 ইকুয়াল টু রুট ওভার 13। চলো এবার আমরা ওয়াচ করি। তো সাইন থিটা, সাইন থিটা মানে কি, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, লম্ব কত 2 আছে মানে ও ত্রিভুজ কত রুট ওভার 13। তার মানে সাইন বি এর মান কত 2/√13। দেখছো কত ইজি ভাই, জাস্ট তুমি একটু পিথাগোরাস শিখবা তুমি পাইরা যাবা। কারণ পিথাগোরাসের উপপাদ্যের বেসিক থিওরেমটা ছিল ও ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই ছিল পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা। এরপরে যদি আমরা পরের এমসিকিউটাতে যাই, চিন্তা করো আমাদেরকে 10y এর মান বের করতে বলছে, আমাদেরকে 10y এর মান বের করতে বলছে। তো আমরা এটা হচ্ছে y কোণের সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব, সরি y কোণের সাপেক্ষে, y কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে এই y কোণ, কোণের বিপরীতে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ও ত্রিভুজ, ও ত্রিভুজ, এটা কি ও ত্রিভুজ। তাহলে আমাদের লম্ব নাই, আমাদের লম্ব বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি লম্ব মানে রুট ওভার ও ত্রিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে চিন্তা করো ও ত্রিভুজ, ও ত্রিভুজ মানে কত 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 4 মাইনাস 1 মানে √3, তাহলে এটার মানে হচ্ছে √3। এবার চিন্তা করো 10y, 10 মানে কি টাটকা লাও ভালো, লম্ব বাই ভূমি, লম্ব কত √3, আর ভূমি কত 1, তাহলে √3/1 ইট কলস √3। তাহলে 10y এর মান কত √3, এ নাম্বার অপশন। ক্লিয়ার হয়েছে আশা করি সবাই। যদি আমরা পরের এমসিকিউটাতে যাই, বলছে দেখো এটাকে কত ইজিলি সলভ করা যায়। তো দেখো এক্স, এক্স কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা যদি ভূমিটা বের করি, আমরা জানি ভূমি ইজ ইকুয়াল টু রুট ওভার ও ত্রিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ও ত্রিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে ও ত্রিভুজ, ও ত্রিভুজ মানে কি 2, 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে 4 মাইনাস 1, তার মানে √3। এটা ভূমির মান হচ্ছে √3। তাহলে তাকাও সাইন, সাইন মানে কি লম্ব বাই ও ত্রিভুজ, তাহলে 1/2 তার হোল স্কয়ার প্লাস cos y, y মানে কি y কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির মান কত আবার হাফ, ভূমি বাই ও ত্রিভুজ। তাহলে ব্যাপারটা কি আসতেছে 1/4 প্লাস 1/4, আমরা যদি লসাগু করি 4, 1 প্লাস 1 2/4 ইট কলস হাফ। দেখো মোটামুটি ভালো একটা এমসিকিউ ছিল, তুমি এটাকে একটা ট্রিপল স্টার এমসিকিউ বলতে পারো। ট্রিপল স্টার এমসিকিউ যে সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার ওয়াই, আগের থেকে কাজ একটু বাড়ছে বাট মোটেই কঠিন হয় নাই, তুমি একটু দেখলেই হয়ে যাবে। জাস্ট যখন এই কোণে থাকবা তখন এইটা, যখন এই কোণে থাকবা, যখন এই কোণে থাকবা তখন এইটা লম্ব, আর যখন এই কোণে থাকবা তখন এইটা লম্ব। কারণ কি মনে রাখবা কোণের বিপরীত বাহু লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব, কোণের বিপরীত বাহু কি ভাইয়া লম্ব, সমকোণ ছাড়া, কি কোণ ছাড়া সমকোণ ছাড়া।
সমকোণ ছাড়া অন্য কোনো যে কোনো কোণ থাকলে তার বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব। এবার যদি আমরা পরের এমসিকিউতে যাই, চিন্তা করো একটা বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ। এই এমসিকিউ গুলা একটু প্যারা দিবে ভাই, একটু প্যারা দিবে। কট তো আমাদের নাই, আমাদের ক্যালকুলেটর আছে 10, তাহলে এটাকে যদি আমরা উল্টাই তাহলে আসবে 10, আর এটাকে উল্টাইলে আসবে হচ্ছে 1/√3। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে চাপি থিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 1/√3, তাহলে থিটার মান কত আসবে? থিটার মান আসবে 30 ডিগ্রি। তাহলে 10 30 ডিগ্রি, 10 30 চাপবো, 10 30 চাপলে আসবে হচ্ছে আমাদের 1/√3, এটা সঠিক। এবার আমরা sec 30 চাপবো। আমরা যদি ক্যালকুলেটরে sec 30 চাপি, ক্যালকুলেটরে যদি আমরা sec 30 চাপি তাহলে আমাদের উত্তর আসবে 2/√3। এখন যদি আমরা এইখানে অংশটা বসাই 2, 10 30 মান 1/√3, তার মানে 2/√3, এটাও সঠিক। 4 sin, আমরা যদি চাপি 4 sin 30, আমরা জানি 4 ইন্টু sin 30 চাপলে আসবে হাফ, তাহলে আসবে হচ্ছে 2। তাহলে এই পুরো জিনিসটার মান কত? 2। আর এই জায়গায় কি আছে? 1/cos 60, থিটা মানে 30 হলে তো থিটা মানে 60, আমরা জানি 1/cos 60 এর মান হচ্ছে হাফ, হাফকে উল্টাইলে কত আসবে? 2, তার মানে এইটাও সঠিক। তার মানে উত্তর হচ্ছে 1 2 3। এরকম বহুপদী সমাপ্তি সূচক অঙ্কগুলো তোমাদের একটু টাইম লাগবে, বাট তোমরা একটু মাথা ঠান্ডা রাখলে কইরা ফেলতে পারবা। তবে যদি পরের এমসিকিউতে যাই, বলছে সমকোণী ত্রিভুজের, ভাই এটা ভাইয়ারা এটা হচ্ছে ট্রিপল স্টার কোশ্চেন। তো এই কোশ্চেন পরীক্ষায় আসবে এবং আমরা নেচে গিয়ে অঙ্ক সলভ করব। কি বলছে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের যোগফল। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল মানে x + y = 90 ডিগ্রি। কারণ দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে, সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে, সমকোণী ত্রিভুজের এই যে দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে এই যে বাকি দুইটা কোণ মনে করো আলফা আর বিটা, এই দুইটা কোণের যোগফল কত? 90। আমি মনে করছি xy, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুইটা কোণের যোগফল কত? 90। আর সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল, বিয়োগফল সমান সমান কত? 8। তো এখন কি বলছে? বৃহত্তম কোণ কত ডিগ্রি? তাহলে যে প্রথমে যেটা রাখছো সেটাই বৃহত্তম মানে x, যেটা থেকে বাদ দিবা ওইটা বৃহত্তম। এবার যদি এই দুজনকে যোগ করো, x আর x যোগ করলে 2x, y কাটা ইজ ইকুয়াল টু 98, তাহলে এটা কাটলে 49, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 49 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 49 ডিগ্রি। তাহলে সবসময় মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুইটা সূক্ষ্মকোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুইটা সূক্ষ্মকোণের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপর আমরা দুইটা যোগ করছি, তাইলেই হয়ে যাবে। বৃহত্তম কোণ চাইছে, বৃহত্তম মানে তুমি জায়গা থেকে বাদ দিবা, দেখো x থেকে বাদ দিছো দেখে x বৃহত্তম। আর যদি ক্ষুদ্রতম চাইতো তাহলে আমরা 49 সেখানে বসায় দিতাম, যা আসে তাই। ক্লিয়ার? তো এখন আমরা যদি পরের এমসিকিউটাতে চলে যাই, পরের এমসিকিউটা কি বলছে? pn এর মান কত? চলো আমরা এবার উল্টা কীর্তন গাবো। টেন থিটা, টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ টাটকা লাউ বালু। তাহলে লম্বের মান কত? 1, লম্বের মান 1, ভূমির মান কত? √3। এখন পিএন, পিএন মানে কি? অত্রিভুজ। তাহলে আমরা জানি অত্রিভুজ, অত্রিভুজ ইজ ইকুয়াল টু √ওভার লম্ব স্কয়ার, অত্রিভুজ ইজ ইকুয়াল টু √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যদি কাজ করি, লম্ব মানে 1, 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, 1 স্কয়ার মানে হচ্ছে 1, √3 স্কয়ার মানে 3, তাহলে √4 = 2। তাহলে আমাদের পিএন এর মান কত? পিএন এর মান হচ্ছে আমাদের 2। আমরা যদি এর পরের এমসিকিউতে যাই, আমাদের বলছে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হলে কোসেক থিটা কত? একদম সহজ, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি। আমরা এখানে চাপবো 1/sin 30 ডিগ্রি ক্যালকুলেটরে। আমরা যদি ক্যালকুলেটরে চাপি 1/sin 30 ডিগ্রি আসবে 2,
টু বাই ক্যালকুলেটর। তো এরপরে যদি আমরা দেখি cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3 হলে থিটা ইজ ইকুয়াল টু কত? তাহলে আমরা তো cot জানি না, এইটাকে উল্টাইলে কি হবে 10, উল্টাইলে কি হবে 10 থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে বাম পাশকে যখন আমরা উল্টাবো ভাইয়া, বাম পাশকে যখন আমরা উল্টাবো অবশ্যই অবশ্যই সাথে সাথে ডান পাশকে উল্টাইতে হবে। উল্টাইলে 1/√3 কে উল্টাইলে কি হবে √3। তাহলে আমরা যদি চাপি tan ইনভার্স √3, tan ইনভার্স √3 মানে হচ্ছে 60। তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু কত 60 প্লাস 30 মানে 90। অতএব সাইন থিটা মানে হচ্ছে সাইন 90। আমরা যদি ক্যালকুলেটরে চাপি সাইন 90 তাহলে আসবে 1। সাইন 90 এর মান কত 1 বাই ক্যালকুলেটর। আমরা ক্যালকুলেটরের সাথে যদি আমাদের মাথাটাকেও কাজে লাগাই খুব ইজিলি এইসব প্রবলেম সলভ করে ফেলতে পারবো। 10 কে উল্টাইলে সরি cot কে উল্টাইলে হয় 10 আর 1/√3 কে উল্টাইলে হয় 3। ক্লিয়ার ভাইয়া? তো এরপরে চিন্তা করো কোণ a এর মান কত। তাহলে চিন্তা করো কোণ a এর মান কত। তাহলে এই যে a কোণ, আমাদের a কোণের সাপেক্ষে একটু খেয়াল করো ভাইয়া, এই যে a কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অত্রিভুজ। তাহলে আমি লম্ব আর অত্রিভুজ জানি, তাহলে আমাদের লম্ব আর অত্রিভুজ দিয়ে কি আছে সাইন। তাহলে আমি লিখতে পারি সাইন a ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব মানে √3, অত্রিভুজ মানে 2। তাহলে ব্যাপারটা আসলো a ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স √3/2। যদি ক্যালকুলেটরে চাপি সাইন ইনভার্স √3/2 তাহলে কি আসে চলো দেখি। আমরা জানি কি আসবে, তারপরে তোমাদের অভিজ্ঞতার জন্য আবার বলতেছি শিফট সাইন ইনভার্স √3/2। √3/2 মানে কত সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স শিফট সাইন ইনভার্স √3/2 ইকুয়াল টু আসবে 60 ডিগ্রি। কত ডিগ্রি 60 ডিগ্রি। আগের বার কেন ভাইয়া উল্টা পুল্টা আসছিল, কারণ আমি ক্যালকুলেটরের ব্র্যাকেটটা ক্লোজ করি নাই। এটা খুব খেয়াল রাখতে হবে যে ক্যালকুলেটর ইউজের ক্যালকুলেটর ব্যবহারের সময় ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। অনেক সময় ক্লোজ না করলেও সঠিক উত্তর দেয়, কিন্তু মাঝে মাঝে কিন্তু আবার উল্টাপাল্টা উত্তর দিবে, তুমি পরীক্ষার হলে একদম পিনিক হয়ে যাবা যে ভাই কি হইলো, কোথা থেকে উত্তর আসলো। এবার চিন্তা করো ভাই, মারাত্মক লেভেলের প্রশ্ন। তো চিন্তা করো আমরা এটাকে বেসিক দিয়ে সলভ করে ফেলবো। তো দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে √3, তাইলে এটা হবে 1। আমরা আগের অঙ্ক থেকে বুঝে গেছি। বা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যদি আমরা বের করি যে সাইন লম্ব ইজ ইকুয়াল টু √/3 ত্রিভুজ মাইনাস ভূমি স্কয়ার, তাহলে cos a ইকুয়াল টু sin c। এটা একদম বেসিক থেকে বলতেছে তোমার ভাইয়া, খুব মনোযোগ দিবা। এই যে দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ পরস্পরের পূরক কোণ না, পরস্পরের পূরক কোণ। খেয়াল করো, আর cos আর sin ও কি এই অপারেটর দ্বয় পরস্পরের পূরক। তাহলে দেখো ঘটনা মিলা গেছে না, পূরক পূরক, তার মানে এই দুইটা সমান। অথবা তুমি চিন্তা করতে পারো cos a মানে ভূমি ইজ এ 1/2, আর sin c মানে লম্ব বাই ভূমি 1/2, এই জন্য এটা উত্তর। তো cos a প্লাস থেকে, তাহলে cos a মানে কত, cos a কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, cos a মানে হচ্ছে হাফ, আর sec a মানে cos এর উল্টা 2। তাহলে এবার লসাগু করলে 2, 1 + 4 5/2, এইটা উত্তর। এখন কি বলছে tan c = 1/√3। এই c কোণের সাপেক্ষে tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে 1/√3। এই c কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাহলে 1/√3। তার মানে তিনটা উত্তরই সঠিক 1 2 3। যদি আমরা পরের প্রশ্নে যাই, sin θ = √3/2 হলে cot θ কত? ভেরি সিম্পল কেস, এটা আগে একবার করাইছি। θ = sin ইনভার্স √3/2, এটা চাপলে আসবে কত 60। তাহলে তুমি ক্যালকুলেটরে কি করবা 1/10 60 চাপবা, 1/10 60 চাপলে কত আসবে 1/√3।
তাহলে 1/√3। তো এবার যদি আমরা পরের প্রশ্নটা দেখি, আমাদের বলছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1/√2 হলে কত? আমরা কিন্তু জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? cos থিটা। এই কথার মানে হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু 1/√2। 1/√2 এই কথার মানে কি? cos থিটা ইজ ইকুয়াল টু 1/√2। যদি আমরা ক্যালকুলেটরে চাপি cos ইনভার্স 1/√2, তাহলে কি আসবে ভাইয়া? এটা ক্যালকুলেটরে চাপো cos ইনভার্স 1/√2, তুমি নিচে চাপো, দেখবা আসছে 45 ডিগ্রি। তাহলে চলো 45 ডিগ্রি। তো চিন্তা করো পরের প্রশ্ন। ভাইয়া দারুণ কোশ্চেন, তোমাদেরকে পুরো অবাক করে দিছে কোশ্চেন। দেখো আমাদের একটা বেসিক সূত্র ছিল না, কোসেট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে এবার আমরা কি করতে পারতেছি? দেখো ভাইয়া, এই যে এইটুকুর বদলে কি লিখতে পারতেছি? 1 √1 মানে 1, আর 1/sin থিটা মানে sin থিটার উল্টা। sin থিটার উল্টা কি? কোসেক থিটা। তোমাকে বিপদে ফালাইতে যাইয়া ব্যাপারটা তোমার জন্য ইজি হয়ে গেছে, যাকে বলে আশীর্বাদ হয়ে গেছে। তো এখন চিন্তা করো, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। cos থিটা ইকুয়াল টু কত? √3/2। তুমি ক্যালকুলেটরে চাপো থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স √3/2, তাহলে ব্যাপারটা কি আসবে? ব্যাপারটা আসবে 30 ডিগ্রি। তুমি ক্যালকুলেটরে চাইবা দেখো cos ইনভার্স √3/2, ব্যাপারটা আসবে 30 ডিগ্রি। তো এখন যদি আমরা পরের এমসিকিউটা দেখি, এটা ভাই 1000% কমন কোশ্চেন, এটা ভাই 1 কোটি স্টার। তো খেয়াল করো, sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু a হলে sin টু দি পাওয়ার 4a প্লাস cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু কত? তাহলে এটা একটু ট্রিকি, বাট বিষয়টা সহজ আছে। তো চিন্তা করো, এই sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু a, এটাকে যদি আমি বর্গ করি, ব্যাপারটা আসতেছে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার। এই ব্যাপারটা যদি করি, sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার। তাহলে তাকাও ব্যাপারটা কি আসতেছে? ব্যাপারটা আসতেছে হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে 2 sin থিটা cos থিটা সমান সমান a স্কয়ার। তাহলে ব্যাপারটা আসতেছে 2 sin থিটা cos থিটা সমান সমান a স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা একটা লাইন পাইলাম, 2 sin থিটা cos থিটা সমান a স্কয়ার মাইনাস 1। তো যদি আমরা এটাকে একটু কাজ করি, এবার এটাকে লেখা যায় sin থিটা প্লাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার ইন্টু cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে এটাকে কাজ করলে যে ব্যাপারটা আসবে, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এ মানে কত? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে দেখো ভাইয়া, এটা মানে তো 1, ওকে ডান 1। এখন দেখো আমার কাছে মান আছে কি? 2 sin থিটা cos থিটা, তোমার কাছে আছে কি? 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। এটাকে যদি আমি এইভাবে একটু লিখি, দেখো একটা হাফ দিলাম, আর এই জায়গায় লিখে দিলাম 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। সমস্যা? 1 মাইনাস 2, এই 4 এটাকে লেখা যাবে কি? 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার। তাহলে ব্যাপারটা আসবে 1 মাইনাস হাফ 2 sin থিটা cos থিটা মানে কি? a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে উত্তর কত? 1 মাইনাস হাফ a স্কয়ার মাইনাস 1। এই যে বি নাম্বার অপশনটা উত্তর। একটু বড় এমসিকিউটা, একটু বড়, বাট মনে রাখতে হবে, কিছু করার নাই, আমাদেরকে মনে রাখতে হবে যে দুইটা স্টেপে যাইতে হবে। তো যদি আমরা পরের এমসিকিউতে যাই, এটা একটা সহজ এমসিকিউ। আমাদের সূত্র ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ব্যাপারটা কি হয়েছে? এটাকে যদি আমরা কাজ করি, sin থিটা √1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে চিন্তা করো একবার ভাই, √sec স্কয়ার থিটা মানে হচ্ছে sec থিটা। যদি আমরা কাজ করি sin থিটা sec থিটা মানে কত? 1/cos থিটা, 1/cos থিটা। তাহলে ব্যাপারটা হচ্ছে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত থিটা? tan থিটা। tan থিটা এটা হচ্ছে আমাদের বইয়ের 10 নাম্বার ম্যাথ। তো tan থিটা কি করছি আমরা?
1 প্লাস টেন স্কোয়ারের বদলে জাস্ট সেক স্কোয়ার লিখছি, পরের লাইনে রুট স্কোয়ারে কাটছি, সেককে উল্টাইছি 1 বাই কজ, এরপরে হয়ে গেছে সাইন বাই কজ ইকুয়ালস 10। আমরা যদি আমাদের লাস্ট কোশ্চেনটা দেখি, 0 গ্রেটার দেন থিটা লেস দেন 90, সাইন থিটা সর্বনিম্ন মান কত? আমরা সবসময় মনে রাখবো সাইন থিটা ও কস থিটা এর সর্বোচ্চ মান 1। এটা আমরা বড় হইলে বুঝবো কেন। সাইন থিটা ও কস থিটা এর সর্বনিম্ন মান -1, কিন্তু খেয়াল করো এখানে কি বলছে, থিটার মান 90 এর চাইতে ছোট হইতে পারবে না, এবং 0 এর চাইতে বড় অথবা সমান হবে, 90 এর চাইতে ছোট হবে, 90 এর চাইতে বড় হইতে পারবে না। তার মানে কি প্রথম চতুর্ভাগে, খেয়াল করো তাহলে প্রথম চতুর্ভাগে তো সাইনের মান কখনোই ঋণাত্মক হইতে পারে না। তার মানে আমাকে কি করতে হবে, মনে রাখবা জেনারেল ম্যাথের জন্য সাইন থিটা এবং কস থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 0, জেনারেল ম্যাথের জন্য 0। কারণ কি, জেনারেল ম্যাথে সাইন থিটা কস থিটা এগুলো নেগেটিভ হইতে পারে না, এজন্য জেনারেল ম্যাথের জন্য সাইন থিটা এবং কস থিটা এর সর্বনিম্ন মান 0, বাট হায়ার ম্যাথের জন্য সাইন থিটা কস থিটা এর সর্বনিম্ন মান কত, -1। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমরা সবসময় আমাদের সাথে থাকো। আমরা এমসিকিউ হান্টার সিরিজে আমি তোমাদেরকে কথা দিচ্ছি ভাইয়া, তোমাদেরকে A to Z জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ হাতে ধরে ধরে টাইপ আকারে তোমাদেরকে আমি করিয়ে দিব। সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকো, সকলের পথ চলা আনন্দদায়ক হোক।